দলীয় কোন্দল আর সাংগঠনিক দুর্বলতার খেসারত দিচ্ছে কুড়িগ্রাম বিএনপি। সাম্প্রতিক নির্বাচনে জেলার 4টি সংসদীয় আসনেই ভরাডুবির পিছনে নিজেদের ব্যর্থতাকে দায়ী করছে দলটির নেতাকর্মীরা। স্বাধীনতার পর থেকে কুড়িগ্রামের 4টি আসন কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগের দখলে ছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির সামনে তৈরি হয়েছিল সুবর্ণ সুযোগ, কিন্তু দলীয় কোন্দল আর ব্যক্তিস্বার্থের রাজনীতিতে তা হাতছাড়া হয়। বিএনপির তৃণমূলের অভিযোগ, নিজেদের ঘরেই আগুন লাগিয়েছে দলটি। 5 আগস্টের পর আহ্বায়ক কমিটিতে ঢুকে পড়েন বিতর্কিতরা। পাশাপাশি ত্যাগীদের মূল্য না দেওয়ার খেসারত দিয়েছে দলটি। তার উপর আছে নব্য ও সুবিধাবাদী নেতাদের দৌরত্ব। মাঠের সঙ্গে দূরত্ব বাড়ে জেলা নেতৃত্বের, ফলে কুড়িগ্রামে মুখ থুবড়ে পড়েছে দলটি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে বিএনপি সরকার গঠন করলেও কুড়িগ্রামের 4টি আসনে নিজেদের জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় জেলার মানুষ। তৃণমূল পর্যায়ে যে কমিটি দেওয়া হয়েছে, সেই বিতর্কিত লোকজন দিয়ে কমিটি দেওয়ার কারণে একটা ভরাডুবি হয়েছে আমাদের, যাদের উপরে মানুষের আস্থা নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। সঠিক নেতৃত্ব মূল্যায়ন না করার কারণে আজকে এই 4টি আসনে চরমভাবে বিপর্যয় ঘটছে বলে আমি মনে করি। এখানে ভরাডুবি হওয়ার পিছনে মূল কারণ যেটা আমার কাছে বিবেচিত, সেটা হচ্ছে তৃণমূল নেতৃত্বের যে শূন্যতা, এটা পূরণ করতে পারেনি। কেন্দ্র থেকে যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে এই দলীয় বিভক্তিগুলো যদি মীমাংসা করে, সব বিএনপির যে গ্রুপিং ছিল, গ্রুপিংগুলো নিরসন করে যদি সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করাটা সুযোগ করে দেওয়া হতো, তাহলে মনে হয় কুড়িগ্রামে বিএনপির এই ভরাডুবিটা হতো না। বিতর্কিত এই লোকদেরকে দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার কারণে, দলীয় সমন্বয়হীনতার কারণে এবং নেতৃবৃন্দের গাফিলতির কারণে আজকে এই ভরাডুবি হয়েছে বলে আমি মনে করি। তৃণমূলে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সাথে সাধারণ মানুষের, ভোটারদের সমন্বয়ের অভাব ছিল। তারা বিএনপিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি, এটি একটি উল্লেখযোগ্য কারণ। সামনের দিনের জন্য আমাদেরকে অবশ্যই এর থেকে বের হয়ে আসতে হবে। আগামী দিনে যদি এই ঝিমিয়ে যাওয়া কমিটিগুলোকে পুনরুজ্জীবিত করে নতুন করে কর্মীদের মধ্যে একটি চাঞ্চল্যতা সৃষ্টি করা যায়, আগামীতে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো বলে আশা রাখি, বিশ্বাস করি। তবে দ্রুত সাংগঠনিক সংস্কার করে কুড়িগ্রামের আসন পুনরুদ্ধারে কাজ করার কথা জানালেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কিছু কিছু নেতার ব্যক্তিগত স্বার্থের কারণে, অর্থাৎ আমাদের ক্যান্ডিডেটকে সহযোগিতা করেনি, এই জন্য আমরা ওখানে পরাজয় বরণ করেছি। তো কুড়িগ্রাম 2 এসে কোনো কোন্দল ছিল না। কুড়িগ্রাম 2 এসে সমস্ত সকল নেতা কর্মী কাজ করেছে। তা আপনি নিজেও জানেন, সবাই যে জয়ের জন্য দাঁড়ায়, পরাজয়ও তো কথা একটা আছে। তবে জয় পরাজয় থাকবে, সেক্ষেত্রে একজন তো জয়ী হবে, সেক্ষেত্রে আমরা পরাজয় বরণ করেছি। কিন্তু আমরা কেন পরাজয় বরণ করলাম, এই বিষয়টা আমরা নিজেও খতিয়ে দেখতেছি। আগামীতে আমাদের দলকে আরও সুসংগঠিত করে আবার ঘুরে দাঁড়ার চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ বিভাজন দূর না হলে কুড়িগ্রামের এই রাজনীতির সংকট কাটানো কঠিন হবে। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।